হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মাটারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সোনাল কিছু মেসেজও দেখে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 5 অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টিকলস, 7 অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, 2 of Pentacles, 5 of Swords, 7 of Wands, 6 of Swords, 3 of Pentacles, 10 of Wands। বৃষভ রাশি, মেষ রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সবকটা রাশি এসে গেছে। এই রাশিগুলো একটু মেজার দেখা যাচ্ছে। বার্থডেটের মধ্যে 5, 6, 7, 1, 2, 10, 3, 28, 25, 24, 23, 19, 11, 14, 16, 15, 12, 21, 30। বাট মান্থের মধ্যে মে, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইসে ভাইসে হতে পারে, এটা আপনারা হতে পারে। আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে না, একটা ক্রাইসিস, একটা মেন্টাল ক্রাইসিস, একটা চাইল্ডহুড ট্রমা কিংবা এমন কোনো স্মৃতি যেটা তাকে কিন্তু যথেষ্ট তাকে আঘাত করেছে। কোনো রকম কাউন্সেলিং নিচ্ছিলেন, আপনি কাউন্সিলর, আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছিলেন, আপনি কি জানেন তার ব্যাপারটা? এখানে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ট্রমা, মেন্টাল ট্রমা কিংবা অতীতে কোনো একটা এমন ঘটনা ঘটেছে যেটার একটা ট্রমা উনি এখনও পর্যন্ত কিন্তু বয়ে বেড়ান এবং কোথাও না কোথাও সেখান থেকে তার একটা কনফিডেন্স লুজ হয়েছে। আত্মবিশ্বাসের অভাব একটা দেখা যাচ্ছে। কাদের পার্টনার এরকম আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, নিজেকে অযথা ডিফেন্ড করতে চায়, নিজে মানে একটা ভিকটিম রোল প্লে করেন এবং কোনো কিছু চাপ নিতে পারে না। যখনই একটা কীরকম মানে সেরকম একটা প্রেশারের সিচুয়েশন যদি তৈরি হয়, চাপের মুহূর্ত যদি তৈরি হয়, কোনো সিরিয়াস ব্যাপার যদি তৈরি হয়, সেখান থেকে সঙ্গে সঙ্গে উনি ইমোশনাল উইথড্র করে যান। এক তো এই ধরনের একটা সমস্যা তার আছে, মেন্টাল একটা কনফ্লিক্টের একটা সমস্যা দেখা যাচ্ছে, একটা মানসিক সমস্যা। অতিরিক্ত স্ট্রেস উনি নিতে পারেন না। দ্বিতীয়ত তার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, সেটা তার ফ্যামিলি কিংবা কোনো রোম্যান্টিক কানেকশান, যেখান থেকে উনি এই ধরনের ট্রমাটা কিন্তু ফেস করেছেন। মানে যে থার্ড পার্টি থাকুক না কেন, সেখানে দেখা যাচ্ছে উনি সেই এনার্জি থেকে বেরোবার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। একেবারেই চাপ নিতে পারে না। ওনার কাছে মনে হয় যেটা ওনার কাছে সহজ বোঝা, যেখানে সহজে থাকা যাবে সেইখানেই উনি থাকবেন এবং সেই জন্য যখনই কোনো সিরিয়াস মোমেন্ট তৈরি হবে সেখান থেকে উনি পালিয়ে যান। আপনাদের রিলেশনশিপে আপনারা যেভাবে এসছেন সেটা দেখা যাচ্ছে যে উনি এই ধরনের কোনো সমস্যায় ভুগছিলেন এবং আপনি সেই ব্যাপারটা জানতে পেরে হয়তো মানে তার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক, সেটা অনলাইনে হতে পারে বা অফলাইনেও হতে পারে,
আপনি তাকে সাপোর্ট করেছেন তার ক্রাইসিসের সময়, কিংবা এখনও হয়তো তিনি সেরকম পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, আপনি তাকে সাপোর্ট করেছেন এবং আপনার পার্টনার কিন্তু আপনার কাছ থেকে এই যে একটা সহযোগিতা পেয়েছে, এবং সেটা উনি কিন্তু তার জন্যে মানে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু উনি ভাবেন। কিন্তু তার ক্যারেক্টারে দেখা যাচ্ছে এইরকম একটা ব্যাপার, উনি সবসময় নিজেকে একটা ভিকটিম মানে ভাবেন, এবং কাকে প্রায়োরিটি দেবে, কোন বিষয়টাকে ভাববে, মানে ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি সকলের জন্য যে ম্যাচ হবে সেটা বলবো না, মানে এটা দেখা যাচ্ছে ক্যারেক্টারটা এসছে এখানে ফুটে উঠছে, যে হতে পারে যে উনি এই মেন্টাল স্ট্রেসটা নিতে পারেন না বলে ওনার ক্ষেত্রে যেটা সহজ মনে হয় তিনি সেটাই করেন। মানে এখানে যদি আপনারা সম্পর্কে যারা কমিটমেন্ট চেয়েছেন বা যারা একটা সলিড একটা কিছু ডিসিশন চেয়েছেন, সেক্ষেত্রে আপনার পার্টনারের মনে হচ্ছে এত চাপ নেওয়ার মতো ক্ষমতা এখন তার নেই, এত বোঝা বইতে উনি পারবেন না, সেই মুহূর্তে উনি মুভ অন করেছেন। এখানে দেখা যাচ্ছে অনেকে সেপারেশনে আছেন এবং আপনার পার্টনারই আপনাকে হঠাৎ করে হয়তো ব্লক করে দিয়েছে, এবং উনি নিজের জন্য ভাবছে, নিজের ম্যানিফেস্ট করছেন, এবং এই ব্যাপারটা নিয়ে উনি কিন্তু ভাবেন। আপনার যদি মনে হয় যে আপনার পার্টনার এই ব্যাপারটা নিয়ে ভাবেন না, তা নয়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু উনি ভাবেন, এবং নিজের এই যে মানসিক একটা দুর্বলতা রয়েছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবছে উনি, কিন্তু সেটার একটা মানে পরামর্শ নিচ্ছেন বা ট্রিটমেন্টও হয়তো হতে পারে যে সেটাও কিন্তু করছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে করে নিজের মধ্যে একটা মেন্টাল একটা চেঞ্জ করছে, একটা গ্রো করছে, সেটাও দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ওনার জীবনে রোমান্টিক কোনো কানেকশন রয়েছে, কালেকটিভ এনার্জি, এবং সেখান থেকে উনি বেরিয়ে আসতে চান, কারণ তার কাছে আরও চয়েস আছে, আপনার পার্টনারের কাছে চয়েস আছে। দেখুন এখানে যে সিনারিওটা এসছে, প্রথমে তো আমি যেটা বললাম যে খুব উইকার একটা মেন্টাল স্টেবিলিটি, যেখানে ওনার মনে হয় যেখানটা সহজ হবে তিনি সেখানটাই অবলম্বন করেন, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছে যথেষ্ট চয়েস আছে, থার্ড পার্টি সিচুয়েশান উনি এনজয়ও করেন, ফ্লার্টি একটা এনার্জি এনজয় করেন, এবং নিজের এনার্জিকে প্রোটেক্টও করতে জানেন। উনি ঠিক জানেন কতটা মেপে কথা বলতে হবে, কখন কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে, ব্যাপারগুলো জানে, এবং যখন মনে হয় সিচুয়েশান হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন উনি ভিকটিম রোল প্লে করেন এবং মুভ অন করে যান। সুতরাং এখানে দুটো ক্যারেক্টার দেখা যাচ্ছে, কাদের পার্সন কীরকম সেটা অবশ্যই বলবেন। একজনের দেখা যাচ্ছে ক্ষেত্রের পার্সন হচ্ছে যথেষ্ট দুর্বল, মানসিক দিক দিয়ে দুর্বল, উনি কোনো স্ট্রেস নিতে পারেন না। আর একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেন্টালি খুব স্ট্রং এবং খুব চালাক, শ্রুড যাকে বলে, এবং উনি ইচ্ছে করেই আপাতত নিজের জীবনকে এনজয় করছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, দেখাই যাচ্ছে যে উনি নিজেকে প্রায়োরিটি দিতে পছন্দ করেন, যথেষ্ট স্মার্ট, নিজের এনার্জিকে নিজের অরাকে প্রোটেক্ট করতে উনি জানেন, এবং থার্ড পার্টি সিচুয়েশান তো তার জীবনে রয়েছে। মানে এখানে যে দুটো এনার্জি শো হচ্ছে সেটা কিন্তু আমি পরিষ্কার করে বলছি, অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশান থেকে পালিয়ে এসছেন, এবং আপনার আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশান যথেষ্ট এনজয় করেন। দুটো সিনারিও কিন্তু দেখা যাচ্ছে। এখানে সদ্য কাদের ব্রেকআপ হয়েছে, যাদের ব্রেকআপ হয়েছে দেখাই যাচ্ছে যে আপনাদের সদ্য হয়তো ব্রেকআপ হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি এখন কি করবেন বুঝতে পারছেন না। এখন আপনার মনে হচ্ছে যে নিজের ওপরে ফোকাসড হওয়াটাই বেশি দরকার, কোথাও না কোথাও নিজেকেই নিজে অনেক বেশি ব্লেম করছেন, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করছেন, এবং যদি অন্য কোনো কারণ আপনার কাছে যাদের ব্রেকআপ হয়েছে তাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে প্রপোজাল এসছে, কিন্তু এখন আপনি নিজের অরাকে প্রোটেক্ট করছেন, এখন নিজের ওপরে ফোকাসড হয়ে নিজের ওপরেই মানে এটা ভাবছেন। যাদের ব্রেকআপ হয়েছে আমি সেক্ষেত্রে বললাম, আর সিঙ্গেলদের ক্ষেত্রে তো যথেষ্ট চয়েস আছে, যারা সিঙ্গেল আছে তাদের কাছে একাধিক প্রস্তাব রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু দুর্ভাবনার বিষয়, কারণ আপনার পার্টনারের জীবনে অন্য কারোর উপস্থিতি একটা দেখা যাচ্ছে, এবং সেখানে যে উনি সিরিয়াসলি কিছু ভাবছেন সেটা নয়, আপাতত আপনার পার্টনার কোনোরকম মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে যেতে চাইছেন না,
উনি নিজের লাইফকে এনজয় করতে চান, কারণ তার মনে হচ্ছে তার জীবনে যথেষ্ট স্ট্রেস আছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে এবং জানতে চান, আমার কাছে প্রশ্ন করেছেন বলেই আমি প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, যে ভাইসটা এখানে এসছে যারা দেওয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, সেক্ষেত্রে আপনার পার্টনার আপাতত দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে যে ওনার জীবনেও যথেষ্ট বেশি স্ট্রেস আছে এবং সেই জন্য উনি এক্সট্রা কোনো বার্ডেন এখন নিতে চাইছেন না, এবং ওনার কাছে চয়েস তো আছে। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছে সেক্ষেত্রে বলবো আপনাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনার পার্টনার কিন্তু এখন সেই পজিশনে নেই যে আপনাকে কোনো ক্ল্যারিটি দেবে বা আপনি কোনো কমিটমেন্ট পেতে পারেন। এখানে মুভ অনের এনার্জি রয়েছে এবং ওনার ক্ষেত্রে হ্যাঁ জাস্টিস আপনি পাবেন, ধৈর্য ধরতে হবে। এখানে দেখাই যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনি যার জন্য ভাবছেন, এখানে অনেকের ক্ষেত্রে হায়ার সোল কানেকশানে রয়েছেন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নিউ বিগিনিং বা নিউ একটা চ্যাপ্টার হয়তো ওপেন হবে, একটা নিউ চ্যাপ্টার, একটা নিউ অধ্যায় একটা শুরু হবে, কিন্তু সেটার জন্য এখন টাইম লাগবে। মানে সদ্য যদি আপনি ভাবেন যে আপনার পার্টনার মুভ অন করেছে বা ব্লক করেছে, তাহলে সে কি ফিরবে না। দেখুন এখানে সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে বলবো যে এক্ষুনি আপনাদের সম্পর্কের মধ্যে আপনি নতুন কিছু আশা করবেন না, কারণ এখানে একটু সময় লাগবে। আর যাদের মধ্যে অল্প কথাবার্তা হচ্ছে তাদেরকে বলবো যে আপনারা সাবধান থাকুন, কারণ আপনার পার্টনার কিন্তু আপনি যদি বেশি তার উপর এক্সপেকটেশনের বোঝা চাপান সেক্ষেত্রে কিন্তু উনি মুভ অন করে গিয়ে আপনাকে ব্লকও করে দিতে পারেন। এই সিনারিটা দেখা যাচ্ছে, মানে এখানে আপনার পার্টনার কমিউনিকেশনে আসবেন বা আপনাদের সম্পর্কটা সহজ হবে, কিন্তু সেটার একটু সময় লাগবে, এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। বাবা, হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড কার্ড, প্রত্যেকটা রাশির জন্যই রিডিং। মানে এখানে হায়ার সোলমেট কানেকশানে আপনারা অনেকেই রয়েছেন। ব্যাপারটা দেখুন, আপনাদের সম্পর্কটা বিয়ে অবধি যেতে পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে। এখানে ডিভাইন ওটাই বলছে, ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা যাবে। এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে ডিভাইন বলছে নিজের ওপর ফোকাসড হন, নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন, নিজের এক্সপেকটেশনের লাগামটা একটু ধরতে হবে। কারণ এখানে দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স অনুযায়ী যে এখানে আপনাদের সম্পর্কটার একটা নিউ বিগিনিং হবে। মানে ম্যাক্সিমাম 15 ডেজের মধ্যে আপনি কোনো না কোনো পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন, কিন্তু এই সময়টা ধৈর্য ধরতে হবে। আপনার যে উইশ আছে, 111-এর ভাইবস এখানে এসে গেল। এখানে দেখাই যাচ্ছে যে আপনার যে উইশ আছে সেটা কিন্তু ফুলফিল হবে, কিন্তু আপাতত ডিভাইন বলছে নিজের ওপর ফোকাসড হন, নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হন, এগুলো নিয়ে ভাবুন, কারোর পরামর্শ নিন, আপনি পরামর্শ পাবেনও। এবং আপনার জীবন থেকে আপনি চাইলে পরে নেগেটিভিটি কিন্তু চলে যাবে। মানে যে ব্লকেজগুলো নিয়ে, আমার ভিউয়ার্সের জন্য কিন্তু আমি বলছি, দেখুন আপনার জন্যই এটা এসছে। আপনার জীবনে যে ব্লকেজ আছে সেগুলোকে নিয়ে না কেঁদে সেগুলো দূর করার চেষ্টা করুন। ডিভাইন কিন্তু বলছে সেই যে ব্লকেজ আছে বা আপনি যেখান থেকে নেগেটিভিটি ফিল করছেন বা আপনার জীবনে যে নেগেটিভ কানেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু সব চলে যাওয়ার ইঙ্গিতই ডিভাইন দেখাচ্ছে, কিন্তু আপনাকে উদ্যোগটা নিতে হবে। আপনি যদি উদ্যোগী না নেন, যদি সেগুলোকে নিয়ে মাথা চাপড়ে কাঁদেন, বসে থাকেন, তাহলে কিন্তু সেগুলো রয়েই যাবে। আপনাকে উদ্যোগটা নিলে, আপনি যদি উদ্যোগটা নেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে একটা নতুন কিছু ফিল করবেন, সেটাই দেখা যাচ্ছে। কারণ কেরিয়ারে সাকসেস রয়েছে, বিদেশ থেকে কোনো খবর, বিদেশ থেকে কোনো জব অপরচুনিটি, যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের ক্ষেত্রে বলবো যে পেশায় উন্নতি রয়েছে, এমনকি বাইরের স্টেট থেকে কোনো জবের অফার কিংবা ট্রান্সফার, এরকম কিছু একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। এমনকি ট্রাভেলের এনার্জিও রয়েছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো এখানে। সেলিব্রেশন, পার্টি, কমিটমেন্ট, সবটাই ভাবে নিজের নেগেটিভিটিকে দূর করতে পারলে। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক বেশি ভাবনা চিন্তা করবেন না। হ্যাঁ, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে চটজলদি সিদ্ধান্ত নিন। কারো ক্ষেত্রে পরিস্থিতি এমন হবে যে আপনার কাছে অফার আসবে এবং আপনি ভাববেন যে আপনি এগোবেন না পেছোবেন। একটু ভাবনা চিন্তা ভালো করে রাখুন, ক্ল্যারিটি নিন এবং তারপরে এগিয়ে যান। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।